গোল গলা মেক্সি কাটিং খুবই সহজ নিয়মে দেখাবো। তো প্রথমে এখানে কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়েছি। কাপড় এখানে নিয়েছি হচ্ছে 3.5 গজ। এরপরে 4 ভাঁজ করে কাপড়টার লং আমি মেপে নিচ্ছি। এটার লং হচ্ছে গিয়ে 55 ইঞ্চি। তো তার সাথে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো আমি এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। অনেক সময় হয় কি কুচি দিলে, বুকের কাছে কুচি দিলে কাপড়টা উপর দিকে উঠে আসে, তো সেক্ষেত্রে 1 ইঞ্চি বেশি নেবেন। তো এরপরে এখান থেকে গলার জন্য হচ্ছে 2.5 ইঞ্চিতে মার্ক করছি এবং ডিপ আপনাদের পছন্দ মতো নেবেন। এটা হচ্ছে মিডিয়াম সাইজের জন্য 5.5 ইঞ্চি আমি ডিপ নিচ্ছি। এরপরে দাগ দুটোকে মিলিয়ে নিব। তারপর হচ্ছে গোল শেপ দিবেন। এখানে 1 ইঞ্চি মার্ক করে কর্নার থেকে এরপরে 1 ইঞ্চি অনুযায়ী শেপ দিয়ে দিবেন, গোল শেপ। তারপরে হচ্ছে আপনার গলার যে কুচি হবে সেই বেল্টের জন্য 3 ইঞ্চি করে নেব। তো এখানে 3 ইঞ্চি এবং নিচেও 3 ইঞ্চি এবং যে উপরে গোলটা দিয়েছি এখান থেকে ধরে 3 ইঞ্চিতে মার্ক করবেন, তাহলে আপনার সাইডের রাউন্ডটা সুন্দর হবে। তো আমি পুরোটাই 3 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। এরপর পুরোটা দাগিয়ে নিব। এরপর হাতার জন্য সাইডের এইখানে 3 ইঞ্চিতে দাগ দিব। এরপর এখান থেকে 8.5 ইঞ্চিতে মার্ক করব। তারপর হচ্ছে শেপ দিয়ে দিচ্ছি। এখানে মেপে দেখব কত ইঞ্চি আসে। 10.5 ইঞ্চি দরকার আমার, তো 10.5 ইঞ্চি আছে। এবার এখান থেকে 2 ইঞ্চি মার্ক করব। এটা হচ্ছে কাঁধের জন্য। 8 ইঞ্চিতে লম্বা করে মার্ক করে নিচ্ছি এবং এই দাগটাও মিলিয়ে নিচ্ছি। এরপরে এই দাগটা গলার সঙ্গে আমরা মিলিয়ে নিব। তারপর হচ্ছে এই যে কর্নার থেকে এখানে একটু শেপ করে দেব। এরপরে এই দাগ অনুযায়ী মার্জিন করে নেব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি এই এটার সেলাইটাও আমি শেয়ার করব। তো সেলাই দেখতে হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমি গলার অংশ কাটিং করে নিয়েছি। এটা কিন্তু দুই পার্ট, মানে হচ্ছে গলার এক সাইডের কাপড়টা হয়েছে এখান থেকে। এরপরে যে বাড়তি যে আমরা দাগটা দিয়েছি এই দাগটা অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই কাপড়টা আমাদের কাটিংয়ের প্রয়োজন নেই, এটা আমরা সাইড করে রাখলাম। এখানে একটু বাঁকা আছে, এটা একটু সমান করে দিলাম। এরপরে আর্মহোলের সাইডটা কাটিং করে নিচ্ছি। তো কাটিং হয়ে গেছে। এবার এখান থেকে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি নেবেন। আমি এখানে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিচ্ছি। এখান থেকে এই 4 ইঞ্চি নিচ থেকে হচ্ছে গিয়ে কুচিগুলো দিবেন। 4 ইঞ্চির উপরে কুচিগুলো দিলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো আমি মার্জিন করে নিয়েছি। পরে গলার যে বাড়তি অংশটা আমরা কেটে সাইড করে রাখছি, এবার এটা ওখানে বসাই দেবো। যেহেতু আমরা গলার এক পার্ট কাটিং করেছি আর এক পার্ট কাটিং করে নিই, তো তার জন্য বন্ধ সাইডটাই বসাবেন। এরপরে সুন্দর করে বসিয়ে কাটিং করে নিচ্ছি। বন্ধ সাইড কিন্তু রাখবেন, গলার মাঝখানে যেটা পড়বে এটা বন্ধ সাইডে রাখবেন। কাঁধে হচ্ছে জয়েন্ট দিব। তো কাটিং হয়ে গেছে। হাতার জন্য এখানে আমি 4 ভাঁজে নিয়েছি 8.5 ইঞ্চি। এরপরে দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে 8.5 ইঞ্চি নিয়েছি আমি, 7 ইঞ্চি থাকবে। তো মহরির হচ্ছে 12 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার এই সাইড থেকে 3 ইঞ্চি দাগ দিয়ে মার্জিন টেনে দিয়েছি। উপর থেকে 1.5 ইঞ্চি থেকে উপরে হাতার শেপ দিবেন। আমি মেপে দেখতে এখানে 10.5 ইঞ্চি আছে কিনা। 10.5 ইঞ্চি আছে। যদি কম বেশি হয় তাহলে কম বেশি করে নেবেন। এরপরে মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে একটু বাড়তি আঁকা বাঁকা আছে, তো এটাকে একটু সমান করে দিচ্ছি। চিকেন দিয়ে দিলাম হাতার সাইডে।